নতুন বছর শেষ হয়েছে তো কি হয়েছে, পুরাতন ক্যালেন্ডারকে নতুন করে আবার রিউজ করব। তো এই ক্যালেন্ডারটা ছিল 2025 সালের। তো আমি এত পরিমাণে অলস যে জানুয়ারি মাস চলে গেছে, ফেব্রুয়ারি মাসেও অর্ধেক প্রায় শেষেই ধরতে গেলে, তবু আমি ক্যালেন্ডারটা নতুন করে আমি কভার করতে পারিনি। এত পরিমাণে অলস। পৃথিবীর যদি অলস ব্যক্তি ধরা হয় তার মধ্যে মনে হয় আমি সবার থেকে সেরা হব। যাই হোক না কেন, আমি পুরো ক্যালেন্ডারটাকে প্রথমে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি, কারণ ক্যালেন্ডারের উপর একটা পিচ্ছিল একটা আবরণ থাকে পলিথিনের, যার কারণে যে কোনো কালার করলে এই কালারটা সহজে বসে না। যার জন্য আমি টিস্যু পেপার আগে মুড়িয়ে নিয়েছি। টিস্যু পেপার মরার কারণে তেমন একটা মসৃণ হয় নাই কালারগুলো, তবে যাই হোক আমি অ্যাক্রিলিক কালার দিয়ে হালকা পাতলা একটু ড্রয়িং করার চেষ্টা করছি। প্রথমে আমি খোলা মুক্ত আকাশ আর্ট করছি, তারপর দিগন্ত সবুজ মাঠ। যাই হোক এটা বিল আর কি ধরা চলে, যার মাঝখানে কিছু পানি জমে রয়েছে আর যাতায়াতের জন্য নৌকা। তো জল রং দিয়ে ব্যবহার করলে অবশ্য অনেক সুন্দর হতো, অ্যাক্রিলিক কালার তেমন ওরকম কালার হয় না, কিন্তু ডিপনেসের জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। এখানে ব্রাউন কালার দিয়ে আমাকে নৌকার শেপটা তৈরি করে নিছি, তারপর নৌকার পিছনে বা নিচের যে সাইডটা সেটা ব্ল্যাক কালার করে নিছি আর হোয়াইট কালার দিয়ে আউটলাইনটা করছি। আর পাশে কিছু তাল গাছ আর্ট করছি, যেহেতু নদীর পাশে যদি তাল গাছ না হয় তাহলে নদীর সৌন্দর্যটাও হবে না। যাকে এখানে আমি এলোমেলোভাবে তাল গাছের পাতাগুলো ড্রয়িং করছি আর সাথে কিছু ডার্ক পাতা ব্যবহার করছি। ছবি আঁকার ক্ষেত্রে যে আলোর যে খেলাটা লাইট ডিপ, এটা মূল বিষয়। আমি তাল গাছের এক সাইড দিয়ে ব্ল্যাক কালার করে একটু আউটলাইন দিছি, আর উপরে যে পাতার অংশগুলো সেগুলো ব্রাউন কালার করছি। যাক এভাবে আমার ড্রয়িং করা শেষ হয়ে গেল। আর নিচের যে অংশটুকু আমি যে সাদা রাখছি, এটা এইখানে আমি যে ক্যালেন্ডারের যে দিন তারিখগুলো আছে সেগুলো আমি লিখবো। যে কীভাবে পুরো ক্যালেন্ডারটা আমি এভাবে বিভিন্ন কালারের ড্রয়িং করব, আর নিচের যে ফাঁকা অংশটুকু থাকবে সেটা আমি ক্যালেন্ডারের যে তারিখগুলো লিখবো। আমি পুরো কালারগুলো দেখেন হাতের মধ্যে নিয়ে ড্রয়িং করছিলাম। তো কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।